রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? মহাশিবরাত্রিতে কোথায় পুজো করতে গেলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হলো মহাশিবরাত্রি। আমি তো শনিবারে বারের ভাত খেয়ে রবিবারে ব্রত করে সন্ধ্যে 7টায় পুজো দিতে যাচ্ছি। আমাদের গ্রামে গত বছর থেকে জোড়েশ্বর ধামে মহাদেব প্রতিষ্ঠিত হয়েছে, তাই এই বছর একতাশ্বর আর হরিহরপুর না যেয়ে এখানেই পুজো করলাম। তো দেখো সবাই কি সুন্দর পুজো করার, এদিকে দেখো মহাদেবকে টপর পরে কি সুন্দর লাগছে, আর আমরা এদিকে পুজো করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। তোমরা কারা কারা কখন কোথায় পুজো করতে গিয়েছিলে সেটা কমেন্টে জানিও। আর এদিকে দেখো গোপী কিন্তু ঢাকা পেয়ে ঢাক বাজিয়েই চলেছে। রাত যতই বাড়ছে ভক্তদের ভিড় ততই জমছে। আর আমার এদিকে পুজো কমপ্লিট, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। পুজোর শেষে আমরা সবাইকে সিঁদুর পরালাম। আচ্ছা তোমরা জানো কি এই রাতে শিব তাণ্ডব নৃত্য করেছিলেন? এছাড়া এই দিনেই শিব মহাবিশ্বের ভারসাম্য রক্ষার জন্য কোলাহল বিষ পান করে নীলকণ্ঠ রূপ ধারণ করেছিলেন। এই শিব পার্বতীর মূর্তি দুটো আমার কিন্তু খুব ভালো লাগছিল। আর এইদিকে দেখো কত মেলা বসেছে। এখানে দেখো আমি একটা রুটি বেলন কিনেছি, আর গোপীর মা গোপীর জন্য একটা বন্দুক কিনে দিয়েছে। এই দোকানটাতে বাচ্চাদের খেলার জিনিসের চেয়ে মেয়েদের জুয়েলারিটাই বেশি রয়েছে। আর কি সুন্দর সুন্দর কানের গোলার হার রয়েছে। আর এগুলো বিয়ে বাড়ির জন্য তো খুবই ভালো। এগুলো দেখে আমি দোকানদারকে দাম জিজ্ঞাসা করলাম। দোকানদার বললো হরেক মাল 40 টাকা। 40 টাকার মানে জিনিসগুলো খুবই সুন্দর ছিল। মেলাটা কাল পর্যন্ত থাকবে বলে বেশি কিছু কিনিনি। কাল খিচুড়ি প্রসাদ যখন খেতে আসবো তখন ঘরের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনে বাড়ি ফিরবো। এখন আমরা বাড়ি ফিরবো সবাই মিলে। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 মতো বাজে। আর দেখো কি সুন্দর বাজি ফাটছে। বাড়ি এসে দেখলাম আমার শাশুড়ি মা দুধ কাটিয়ে ছানা করে রেখেছে, আর যা ভোগ দিয়েছিলাম সেগুলোই ফলাহার করবো। আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত। আমার এই শিবরাত্রির ভ্লগটি কেমন লাগলো জানিও। আর যারা নতুন দেখছো পেজটিকে ফলো করে দিও।